খেলার মাঠে এমন এক চরিত্র যাকে পছন্দ করতে পারে না ময়দানের বাইরে, যেমন ভেতরেরও বহু ক্যারেক্টার। নক্ষত্রের মতো প্লেয়িং ক্যারিয়ার শেষে কোচিংয়েও ঝড়ঝড়ে আলো, তবু অ্যাটিটিউডে গৌতম গম্ভীরের ভয়াবহ ঝামেলা। গায়ের সাথে লেগে থাকা অভিযোগের সেই জামাটা বদলানো হয়নি। যতই অজনপ্রিয় বাইরে, ভারতে এক বিরাট কোহলি বাদে কারো সাথেই ঝামেলায় জড়িয়েছেন এমনটা কখনো আসেনি প্রকাশ্যে। তবে পর্দার বাইরে এমন অদ্ভুত থাকতে পারে না, সেই গ্যারান্টি কিংবা ওয়ারেন্টিও সম্ভবত কেউ দিতে পারবে না। সে কারণে কিনা কে জানে, টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচকে দু চোখে দেখতে পারে না খোদ ভারতেই অনেকেই। কিংবদন্তি সুনীল গাভাস্কারের কথাতেই আছে চূড়ান্ত ছাঁচ। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে আগ্রাসী ঘরনার ক্রিকেট খেলেছে ভারত, আর সেই সাফল্যের জন্য গম্ভীরকে ক্রেডিট দিচ্ছে তার ভক্তরা। বাসবলের আদলে ওরকম অ্যাটাকিং স্ট্র্যাটেজির নাম দিয়েছে গাম্বল। তাতেই মেজাজ হারিয়েছেন সানি ভাই। গম্ভীর ভারতের কোচ হয়েছে সবে 2 মাস। এখনই ওর নামের সঙ্গে খেলার কৌশল জুড়ে দেওয়াকে 5 আটার শ্রেষ্ঠ উদাহরণ মনে করি। ম্যাককালাম যেভাবে ব্যাট করত, সেভাবে গম্ভীর কোনোদিন ব্যাট করেছে কিনা জানা নেই। যদি কাউকে ক্রেডিট দিতেই হয় তাহলে রোহিতকেই দেওয়া উচিত, আর কাউকে না। সুনীল গাভাস্কারের তির্যক আক্রমণের পর সামাজিক যোগাযোগের দুনিয়ায় লেগে যাবার দশা। বিশ্বযুদ্ধ কেন এত ঝাঁজ ক্রিকেট মাঠের পাশাপাশি কমবক্সের কিংবদন্তি সানি ভাইয়ের? প্রাসঙ্গিক যে কোচ হওয়ার আগে কমবক্সেও হাজির হতেন নিয়মিত। সেখানে কি কখনো হয়েছিল কোনো অপ্রকাশিত হট্টগোল? অসম্ভবের কি আছে? সব ধরনের গোলমালে ঢুকে পড়াটাকে সম্ভব করাটাই তো গম্ভীরের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ হাইলাইট। মাহদি হাসান, ৭১।